আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করব ভাই গিরিশচন্দ্র সেনের জাদুঘর ও তার বাড়ি সম্পর্কে। ভাই গিরিশচন্দ্র সেন জাদুঘরটি অবস্থান হচ্ছে নরসিংদী জেলার পাঁচদোনার নিকটে। যেখানে গিয়ে আপনি যে কাউকেই প্রশ্ন জিজ্ঞেস করলেই ভাই গিরিশচন্দ্র সেনের জাদুঘরটি আপনাদেরকে দেখিয়ে দিবে। ভাই গিরিশচন্দ্র সেন 1834 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 15ই আগস্ট 1910 সালে কলকাতায়। তিনি ছিলেন ব্রাহ্মণ সমাজের একজন ধর্মপ্রচারক এবং জ্ঞানী গুণী একজন মানুষ। তিনি বিভিন্ন ভাষায় পারদর্শী ছিলেন। সে সেই ক্ষেত্রে তিনি পবিত্র কোরআনের বাংলায় অনুবাদ করে তিনি বাংলাদেশের প্রথম বাংলা পবিত্র কোরআনের অনুবাদকারী হিসেবে লিপিবদ্ধ রয়েছেন। তিনি তার জীবন দশায় তিনি উপলব্ধি করতে পেরেছিলেন তার আশেপাশে যে সকল মানুষ রয়েছে বিভিন্ন ধর্মের অনুসারী, সে সকল ধর্মের যে ধর্মগ্রন্থ রয়েছে সেই ধর্মগ্রন্থ যদি নিজ ভাষায় অনুবাদ করা যায় এবং সেই ধর্ম সম্পর্কে জানা যায়, তাহলে তাদের ধর্মচর্চা সহজ এবং সহজীকরণ হবে। সেই লক্ষ্যেই তিনি পবিত্র কোরআনের বাংলা অনুবাদ করেন, যাতে ইসলাম ধর্মের অনুসারীরা তার বাংলা অনুবাদটি বুঝে শুনে পালন করতে পারেন। তৎকালীন সময়ে যে ধর্মের গ্রন্থ যে ভাষায় লিপিবদ্ধ ছিল সেই ভাষাকে নিজস্ব মাতৃভাষায় করাটা অনেকেই পছন্দ করতো না। সেক্ষেত্রে তিনি সকল বাধা বিপত্তি উপেক্ষা করে এবং মনের ভয়কে জয় করে তিনি পবিত্র কোরআনের বাংলা অনুবাদ করেন, যা তিনি করে তিনি অমর হয়ে রয়েছেন। তার এই বাড়িটি পাঁচদোনায় অবস্থিত এবং একটি জমিদার বাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়িটির অবস্থা, বর্তমান অবস্থা, যেটার শৈল্পিক যে নকশা রয়েছে সেই নকশাটা অত্যন্ত দৃষ্টিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট ইটের থরে থরে সাজানো এই জমিদার বাড়িটি। এই তৎকালীন সময়ে মূলত এই জমিদার বাড়িগুলি এরকমই ছিল এবং তৎকালীন সময়ে কাঠমিস্ত্রি দেখেন কত কারুকাজ কত সুন্দর এবং সাবলীল ছিল। কি সুন্দর একটি বাইরে থেকে আলো বাতাস প্রবেশ করার জন্য একটি দরজা তৈরি করা ছিল কাঠ দিয়ে, এবং কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল আরও কিছু অবকাঠামো যেগুলো এখনও বিদ্যমান রয়েছে। তৎকালীন সময়ে লোহার ব্যবহার তেমন না থাকলেও এখানে যে লোহা ব্যবহার করা হয়েছে তা এখনও অক্ষত রয়েছে। এখন ছোট ছোট ইটগুলি ধাপে ধাপে সাজিয়ে যেই দোতলা বিশিষ্ট বাড়িটি করা হয়েছে সেই বাড়িটির বর্তমান বাহিরের অবস্থা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই ভাই গিরিশচন্দ্র সেন জাদুঘরটি দর্শনার্থী দেখার জন্য প্রতি শনি এবং শুক্রবার খোলা থাকে সকাল থেকে বিকাল পর্যন্ত। যেহেতু এটা দোতলা বাড়ি এবং বাহির থেকে একটি কৃত্রিম পরবর্তীতে একটি লোহার সিঁড়ি তৈরি করা হয়েছে, সেই সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার ব্যবস্থা করা হয়েছে। এবং যেহেতু এখানে দর্শনার্থী আসে টিকিট কেটে এখানে বিভিন্ন বিষয়গুলো দেখার জন্য। আর ভাই গিরিশচন্দ্র সেনের যে বাড়ির আশেপাশের যে ভাই গিরিশচন্দ্র সেনের বাড়িটির যে বর্তমান অবস্থা, সেই অবস্থাটা আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আজকে বন্ধের দিন আমি এর ভিতরে প্রবেশ করতে পারতেছি না, তার যে একটি সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি দিয়ে আমি আপনাদেরকে উঠে তার ছাদের কিছু দৃশ্য আমি আপনাদের দেখালাম। এই যে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এবং তার যে খোপটা রয়েছে এই খোপটি এখানে আমি ধারণা মতে যে এখানে পূজা করা হতো, যেহেতু তিনি একজন রক্ষণশীল হিন্দু ধর্ম প্রচারক ছিলেন এবং এই ধর্ম প্রচারণার জন্য এবং বাহিরে যে অবকাঠামো দেখে অনুমান করা যায় এই বিল্ডিংটি প্রায় আজ থেকে 200 থেকে 250 বছর পূর্বে তৎকালীন যে স্থাপত্য সে স্থাপত্যের অনুকরণে এখানে নির্মাণ করা হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।